جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রতিনিয়ত আমাদের অভিযোগ থাকে শয়তান থেকে বাঁচার উপায় কি, শয়তান আমাকে সমস্যা করতেছে, জিন শয়তানের সমস্যা থেকে বাঁচার উপায় বা কি, কিভাবে এ থেকে আমরা বাঁচতে পারি। এ থেকে বাঁচার জন্য সামান্য কিছু আমল দিব। যদি আমলগুলি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে একনিষ্ঠভাবে, তাহলে চিরতরে আপনি শয়তানকে বিদায় দিতে পারবেন, আপনার জীবন থেকে বিদায় নেবে, জিন শয়তানের অসওয়া থেকে বাঁচতে পারবেন। আমলগুলি শুরু করি। প্রথম আমল, বেশি বেশি বিসমিল্লাহ পড়বেন। যে কোনো কাজে বিসমিল্লাহ। বাসায় প্রবেশ করলেন বিসমিল্লাহ, বের হলেন বিসমিল্লাহ, কিছু খাইলেন বিসমিল্লাহ, কিছু পান করলেন বিসমিল্লাহ, এমনকি জামা পরিধান করলেন বিসমিল্লাহ, জামা খুলে রাখলেন বিসমিল্লাহ, স্বামী স্ত্রী সহবাসে যাবেন বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না পড়েন, সর্বত্রই শয়তান আপনার ভিতরে প্রবেশ করলো। স্বামী স্ত্রী সহবাস করলেন, শয়তানও সহবাস করলো। দেখা যায় পরবর্তী প্রজন্মে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তানরা অবাধ্য হয়ে থাকে, মায়েরা গালি দিয়ে থাকে, আমার ছেলে একটি শয়তান। শয়তান তো হবেই, শয়তান তো আপনারা প্রবেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে সহবাস শুরু করতে বলছেন। বিসমিল্লাহ যখন বলেন না, তখন শয়তান প্রবেশ করে যায়। তাই সকল কাজে বিসমিল্লাহ পড়বেন। দ্বিতীয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবেন। যে কোনো শয়তানের কুমন্ত্র থেকে আল্লাহর কাছে পানা চাবেন। কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। রাগ গুসা যখন হলো, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং শয়তানের কুমন্ত্রণা যখন আসবে, তৎক্ষণি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ। তথা শয়তানের কুমন্ত্রণা যখন পরিচিত হয়ে যাও, তখন এ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও। তৃতীয়, অজু অবস্থায় থাকবেন সর্বাবস্থায়। অজু অবস্থায় যদি থাকেন, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। চতুর্থ, আপনার বাসায় সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা যেই বাসায় পড়া হয়, শয়তান প্রবেশ করে না, এমনকি জাদু টোনার প্রভাবও ফ্যামিলির সদস্য কার উপর বিস্তার করতে পারবে না। ঘর শয়তান এবং জাদু টোনা মুক্ত পাবেন। পঞ্চম, যখন ঘুমাইতে যাবেন তখন অজু অবস্থায় ঘুমাবেন। ষষ্ঠ, যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন। আয়াতুল কুরসি পরে যদি ঘুমান, বুবা শয়তান আপনাকে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শয়তান মুক্ত, এমনকি সকাল পর্যন্ত সব থেকে মুক্ত থাকবেন। অনেকে অভিযোগ করে থাকি, আমি তো আয়াতুল কুরসি পরে ঘুমাইছি, অজু অবস্থায় ঘুমিয়েছি, তারপরও তো আমাকে বুবা শয়তান চেপে ধরছে। বিভিন্ন খারাপ দুঃস্বপ্ন, ভয়াবহতা স্বপ্ন, বাচ্চারা চিল্লাই ওঠে। এটা কেন? এর কারণ হলো আপনার বাসার ভিতরে শয়তান প্রবেশ করে রাখছেন। কিভাবে? যত মূর্তি রয়েছে, যত জীবজন্তুর ছবি রয়েছে, পশুদের ছবি রয়েছে, জামা কাপড়ের ছবি রয়েছে, এইগুলি সহ ঘুমিয়েছেন। আপনার ওয়ালে বিভিন্ন মূর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখছেন। যখন শয়তান ভিতরে প্রবেশ করে রাখছেন, আল্লাহর রহমতের ফেরেশতা যখন ঢুকতে পারতেছে না, তখন ওই শয়তানগুলি আপনাকে সমস্যা করতেছে এবং আপনাকে চেপে ধরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে ঘরে প্রবেশ করাইলেন না, মাত্র একটি পর্দা ছিল, যে ঘরের পর্দার মধ্যে একটি ফটো ছিল, এই জন্য। আর আপনি পরিপূর্ণ বাসা ফটো দিয়ে সাজিয়ে রাখছেন, যেমন কৃত্রিম একটি জাদুকর। তারপরে আবার বলেন যে শয়তান থেকে বাঁচতে পারতেছি না। কীভাবে বাঁচতে পারবেন? শয়তান তো ঢুকিয়ে রাখছেন। সপ্তম যেটি বলবো, আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন, ঘরে বরকত আসবে এবং শয়তান মুক্ত থাকতে পারবেন। তাহলে আসুন এই কয়েকটি আমল করে শয়তানকে জীবন থেকে চিরতরে বিদায় করে দেই এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজে মুক্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন।